আচ্ছা, তো আমরা 9.2 এর মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের 10টা প্রমাণ শিখতে হবে। 10টা কি কি প্রমাণ? 10টার মধ্যে মাথা রাখবা sin x এর অন্তরীকরণ, cos x এর অন্তরীকরণ, অর্থাৎ ত্রিকোণমিতিক যে 6টা ফর্মুলা আছে আমাদের, sin x, cos x, tan x, sec x, cosec x, আর কি আছে, cot x, এই 6টা। আর তার সাথে করতে হবে আমাদের ex, ax, এক্সপোনেনশিয়াল ফাংশন বলে এদেরকে, যেখানে চলকটাই পাওয়ার হিসেবে কাজ করতেছে, এক্সপোনেনশিয়াল ফাংশন, এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আফটার দ্যাট ln x বুঝেন কি জিনিস? লগ বুঝেন? লগ কি যদি জিজ্ঞেস করি? হ্যাঁ, সসীম, লগ সসীম অসীম, সেটা কি শুনাইছি রে? লগ সসীম অসীম, আমি ওরে জিজ্ঞেস করছি লগ কি, বলছে লগ সসীম অসীম। শোন, এই যে লগ, যদি তোদেরকে কেউ জিজ্ঞাসা করে লগ কি জিনিস, সিম্পল উত্তর, লগ একটা অপারেটর। লগ একটা, এই লগ অপারেটরের নিচে যে থাকবে তাকে আমরা বলি ভিত্তি, আর উপরে যে থাকবে তাকে আমরা বলি হচ্ছে আর্গুমেন্ট। এটা ভিত্তি, এটা কি আর্গুমেন্ট, কথা বলছিস? এখন এটার ফিল যদি নিতে চাস এমনি করে ফিল নিবি, 2 কিউব ইজ ইকুয়ালস টু 8, 2 এর উপরে পাওয়ার কত দিলে 8 হয়, 2 এর উপরে পাওয়ার কত দিলে 8 হয়। আর সহজভাবে যদি তোর আমি বলি, এক তো 2 ইকুয়ালস টু 8, এটা কি পসিবল? এটা পসিবল না। কিন্তু আমি যে 2 এর উপরে একটা ছোট বক্স দিয়ে দেই, এখন কি পসিবল যে এখানে কিছু একটা হইলে 8 হবে? কত হইলে 8 হবে? 3 হইলে 8 হবে। কত সিম্পল জিনিস আমরা এটা বের করলাম। 3 যে বের করলাম, এই পাওয়ারকে কি বলা হয়? সূচক বলা হয় না? এটা হচ্ছে সূচক। এটা কি সূচক? লগের কাজ হচ্ছে কোন একটা সমীকরণের সূচককে বের করা। ধরেন আপনি এই মানটাকে লগের প্রকাশ করেন, লগ লিখলেন, এই যে এখানে যে ভিত্তি, লগের এখানে সে ভিত্তি হয়ে যাবে, সমান সমান এখানে কত আছে? 8 আছে না? এখানে 8 লিখলেন। এখন চিন্তা করেন 2 এর উপরে পাওয়ার কত হইলে 8 হয়? 3 হইলে 8 হয়। লগের কাজ হচ্ছে সূচককে বের করে নিয়ে আসা, ঠিক আছে? লগের কাজ সূচককে বের করে নিয়ে আসা। যাই হোক, আমাদের এইটা টার্গেট না, লগ শেখা টার্গেট না, আমাদের মেইন টার্গেট হচ্ছে লগের ভিত্তি ধরেন 10 হইতে পারে, আবার লগের ভিত্তি ই হইতে পারে। ই ভিত্তিক লগকে বলা হয় লন, এলএন। লন বলে না, এলএন বলবো আমরা, ন্যাচারাল লগারিদম, ঠিক আছে? ই ভিত্তিক লগকে কি বলা হয়? এলএন। ক্যালকুলাসে যখনই লগের নিচে ভিত্তি দেওয়া না থাকবে, সেটা ভিত্তি ই ধরে নিতে হবে আর তাকে এলএন ধরতে হবে ক্যালকুলাসে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এই ln x এর অন্তরীকরণ করলে কি হয়? এন্ড আমাদের একটা জিনিস জানতে হবে, তা হচ্ছে log ax। এই 10টা প্রমাণ আমাদের ভালো করে শিখতে হবে, ঠিক আছে? 10টা প্রমাণই শেখানোর থেকে আমরা একটা প্রমাণ যদি এমন ভালো করে শিখি যে একটা শিখলে আমরা 10টা শিখতে পারবো, এটা বুদ্ধিমানের কাজ না? এটাই তো বুদ্ধিমানের কাজ। আচ্ছা, ওকে, তাহলে আমরা আসেন এই বুদ্ধিমানের কাজটাই করে ফেলার চেষ্টা করি। সিম্পল, আপনাকে বলবে sin x এর মূল নিয়মে অন্তরীকরণ করো। আপনি যেই ফাংশনটা অন্তরীকরণ করতে বলবে তাকে সুন্দর করে f of x ধরে নেবেন, সমান সমান ধরি f of x equals to sin x। তারপরে ওই যে x plus h সাথে সাথে সুন্দর করে f of x plus h ও ধরে নেবেন। তাহলে এখানে কি এসে পড়বে? sin x plus h। আমি আরেকবার বলতেছি, কি শিখতেছি? sin x এর অন্তরীকরণ, বাট কোন নিয়মে? মূল নিয়মে। sin x থেকে কিভাবে cos x হয় উত্তরটা আমরা আগেই জানি। sin x এর অন্তরীকরণ করলে কি হবে? cos x হবে। কিভাবে হয় সেটা আমরা বের করব। যেই ফাংশনই দেয়া থাকে আপনি তাকে sin x f x ধরে নেবেন, তারপর একটা f of x plus ধরে নেবেন h, তারপরে সুন্দর করে লিখবেন x এর সাপেক্ষে মূল নিয়মে অন্তরীকরণ করে লিখবেন। লিখে অন্তরীকরণের অপারেটর আমরা এখন চিনি। অন্তরীকরণ অপারেটর কি? ডি dx। মাথায় রাখবেন যার সাপেক্ষে নিচে সে আসবে। আবার এইটা মনে করেন না যে সব সময় কিন্তু x ই আসবে, এমন না কিন্তু। যেটা থাকবে, ধরেন আপনি থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন, তখন কিন্তু লিখবেন ডি ডি থিটা। পাশে যাকে করতেছেন, ধরো y এ করতেছেন, যার সাপেক্ষে করবেন নিচে সে যাবে, মাথা থাকবে? আচ্ছা, ওকে। ddx কাকে অন্তরীকরণ করতেছে? এই যে এটারে না, এইটার নাম কি ধরছি? f of x
এই যে f of x ব্র্যাকেট সমান সমান সূত্রটা সুন্দর করে লিখবেন। আমরা শিখছি লিমিট h এর মান শূন্যের কাছাকাছি কোটিদ্বয় অন্তর x প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই কি ভুজদ্বয় অন্তর মানে h। বুঝছেন? ক্লিয়ার? এই সূত্র প্রত্যেকটা অঙ্কতে লিখে নেবেন। তারপরের কাজ কি d dx fx এর মানে কি sin x না, এখানে সুন্দর করে sin x বসায় দেন sin x ব্র্যাকেট ইজ ইকুয়ালস টু লিমিট এই h এর মান শূন্যের কাছাকাছি ওরে ভুললে চলবে না কিন্তু f of x plus h এর মান কত sin x plus h বসায় দেন sin x plus h মাইনাস fx এর ভ্যালু কত fx এর ভ্যালু হচ্ছে sin x। ঠিক নিচে কত আছে আমাদের h আছে এই পর্যন্ত বুঝছি। আচ্ছা is equals to লিমিট h এর মান শূন্যের কাছাকাছি sin সূত্র কি মনে পড়ে sin c মাইনাস sin d sin c মাইনাস sin d সূত্র আমরা শিখাইছিলাম। ওকে টু sin c মাইনাস d অর্থাৎ c মাইনাস d x প্লাস h মাইনাস x ডিভাইডেড বাই 2 ইনটু cos c প্লাস h ডিভাইডেড বাই 2 নিচে কি যা আছে তাই। এটা কোন তো বুঝতে পারছি? আচ্ছা যদি বুঝতে পারি আমরা উপরের টুকু একটু বুঝতে পারি স্যার এটা বুঝতে পারছি। আচ্ছা যদি বুঝতে পারি তাহলে দেখেন এই যে আপনারা যে করেন প্লাস x মাইনাস x বাদ, তাহলে আমাদের কি থাকতেছে বাম পাশে কিন্তু এই মহাশয় আছে, এটা ভুলেন না আবার। হ্যাঁ শুধু ওইটাই লিখবেন আর কিছু লেখেন না। শূন্যের কাছাকাছি একটা দাগ। হ্যাঁ ডান পাশে তো sin এই ddx আমাদের sin x এর ডিফারেন্সিয়েশন করতেছে মানে একবার লিখলেই হবে। হ্যাঁ একবার এখানে সুন্দর করে গ্যাপ নিয়ে লাস্টের লাইনে খালি লিখে দিন, আপনি এটার ক্যালকুলেশন করবেন। ঠিক আছে তুই কি প্রতি লাইনে লাইনে লেখোস? মাশাআল্লাহ স্বাভাবিকভাবেই তুই তো আসিফের অপর নাম কি জানিস? আল্লাহ প্রিয়বাঙ্গা গবেট। এখন দেখ লিমিট h মান 0 এর কাছাকাছি এখানে কি আসতেছে আমাদের 2 sin এই 2টা কি দুধ ভাত না, 2টা সামনে আসে ক্যালকুলেশনের সিস্টেম আমরা বুঝছিলাম, 2টা আমি সামনে পাঠিয়ে দিলাম sin এই যে sin h/2 এখানে কি আছে cos yx plus h ডিভাইডেড বাই কি 2 ব্র্যাকেট দিতে পারো নিচে কত আছে h সমান সমান 2 লিমিট h এর মান শূন্যের কাছাকাছি। স্যার এই যে এই কথাটাকে দেখো এখানে কি sin h/2 আছে, আমি একটা কাজ করি sin h/2 নিচে h এই দুজন একসাথে রাখলাম ইনটু cos 2x plus h/2 অর্থাৎ একই কথা না, এই লাইন একই কথা না? ঠিক বুঝি তো? এটা একই কথা। আর এটা যারা যারা না বুঝেন খালি তাদের জন্য আমি একটা কথা বলে দেই। ধরেন আপনার কাছে লেখা আছে 4 * 3 ডিভাইডেড বাই কি 5, এটাকে কি আমি 4 ডিভাইডেড বাই 5 ইনটু 3 লিখতে পারবো? একই কথা, সেম কাজটাই করছি, এটাকে একসাথে রাখছি এটা আলাদা রাখছি। ঠিক আছে আচ্ছা ওকে। আর অনেকের মধ্যে প্রশ্ন হইতে পারে যে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এগুলো এসএসসি তে ঝামেলা হয়, এইচএসসি তে ঝামেলা হয় না। তাও যদি কোনো স্যার ঝামেলা করে দেখো এই জায়গায় এই ব্র্যাকেট বাদ দিয়ে দিন তাহলেই তো হবে, সে ঝামেলা। ঠিক আছে ওটা তো থিটা। ওকে এখন লিমিট কি ওর সাথেও আছে না, আমরা কি আলাদা করতে পারবো না লিমিটের রুলস হিসেবে? তো আলাদা করে দিলাম লিমিট h এর মান শূন্যের কাছাকাছি এই যে sin এখানে কত আছে h/2 আছে নিচে কি h আছে, ওয়েট আ মিনিট লিমিট এখানে h এর মান শূন্যের কাছাকাছি কি আসতেছে cos 2x plus h/2। স্যার দেখেন আমরা সূত্র জানি হচ্ছে লিমিট ধরেন x এর মান 0 এর কাছাকাছি, আমি বারবার এই সূত্রটা বলি sin x এখানে যে থাকবে এখানে সে থাকতে হবে, তাহলে রেজাল্ট কি হয় 1 হয়। তাহলে আপনার এই যে এখানে কি h/2 আছে, তাহলে এখানে কি আনতে হবে h/2 আনতে হবে আমরা নিয়ে আসবো। অপরাধ করছি কি আনছি একটা 2 আনছি, এই যে লাস্টে হাফ দিয়ে দিলাম। ঠিক আছে ওকে আচ্ছা ওকে। এর ফলে হইলো কি আমাদের এই ভার্সন কি 1 হয়ে গেছে, এই ভার্সন 1 এখানে h/2 লিখলে হয় না লিখলে হয় একই কথা। h এর মান 0 এর কাছাকাছি হলে h/2 কার কাছাকাছি হবে 0 এর কাছাকাছি হবে, লিখলে হবে না লিখলে হবে। তো সমান সমান 2 এটুকের মান কত 1 ইনটু স্যার h এর মান 0 বসাইতে আমার সমস্যা নাই যদি এরর না আসে। এখানে যদি h এর মান 0 বসায় দেই তাহলে কি এরর আসবে? আমি বসাইতে পারি, তাহলে কত আসতেছে cos
টোয়াইস এক্স, এইচ এর মান 0 ডিভাইডেড বাই কত 2 ইনটু কত আছে আমাদের হাফ আছে, এই টু তো বাদ থাকতেছে কি এই যে এই টু কি বাদ না, উপরে নিচে কে থাকতেছে অনলি cos x। মনে কি পড়ে বাম পাশে কে আছে ddx, ব্র্যাকেটে কে আছে sin x। তাহলে আমরা দেখতেছি sin x কে অন্তরীকরণ করলে কি হইতেছে আমাদের cos x হইতেছে। এই প্রসেসটার নাম হচ্ছে মূল্যায়ন অন্তরীকরণ। এটুকু লেখার পর আমরা সুন্দর করে লিখব এটা হচ্ছে প্রুভড। লিখতে পারলেই কোনো কথা নাই 4 মার্কস। কথা বুঝছেন? এই প্রসেসটা হচ্ছে আমাদের মূল্যায়ন অন্তরীকরণ। আর এই জায়গায় আমরা শিখলাম sin x অন্তরীকরণ করলে কি হয় cos x হয়। এটা আমাদের এখন ভালো করে মাথায় রাখতে হবে। এটা অন্তরীকরণ 9.3 তে যখন আমরা যাব তখন sin x কথা থাকলে তার সাথে ddx থাকলে কোনো কথা নেই cos x এর ডিফারেন্স হবে। কথা বুঝছেন? বুঝতে পারছি? ক্লিয়ার? এইভাবে করে আপনারা ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে 6টারই আলহামদুলিল্লাহ প্রমাণ কমপ্লিট করার চেষ্টা করবেন। কথা বুঝছেন? আর আপনার যেই অন্যান্য যেই ভ্যালুগুলো আছে অর্থাৎ ওই যে এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো প্রমাণ করার জন্য আমি জাস্ট তাদের সূত্রগুলো একটু লিখে দিতেছি। নেক্সট ক্লাসে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো ইনশাআল্লাহ প্রমাণ করব। কথা বুঝছেন? যেমন দেখেন সূত্রগুলো একটু মাথায় রাখেন। ex যদি কথা লেখা থাকে এটা সিরিজ আছে, এটা সিরিজ আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস x 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, এটাকে ফ্যাক্টোরিয়াল বলে, ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? e টু দি পাওয়ার x এর পরিবর্তে আমরা এই সিরিজটা লিখতে পারি। ঠিক সেরকম a টু দি পাওয়ার x এগুলো লিখে ফেলেন সেম ওয়েতে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল। নিচে 1 ফ্যাক্টোরিয়াল লিখলে হয় না লিখলে হয়, কারণ 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত 1, বাট আমাদের সিরিজের প্যাটার্ন বোঝানোর জন্য আমরা লিখতেছি। সাথে কে থাকতে হবে ln a প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কয়ার প্লাস ডট 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 ডট। বুঝছেন? ln যদি 1 প্লাস x থাকে এই স্টাইলে যদি থাকে এর পরিবর্তে আমরা লিখতে পারি x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস ডট 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 ডট, অর্থাৎ প্লাস মাইনাস এখানে কোনো ফ্যাক্টোরিয়াল আসবে না। এন্ড যদি আমাদের কাছে থাকে ln 1 মাইনাস x মাইনাস x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3 মাইনাস ডট 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 ডট, অর্থাৎ এগুলো সব ভ্যালুগুলো হচ্ছে সব ভ্যালুগুলো মাইনাস হবে। এই চারটা সিরিজ আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। আমাদের ex ax ln x এন্ড হচ্ছে log ax ওই প্রমাণগুলো করার জন্য। কথা বুঝছেন? আপনারা বাসায় ট্রাই করবেন, যদি না পারেন নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি এই প্রমাণগুলো সুন্দর করে হাতে ধরা করা দিব। ওকে, বুঝতে পারছি? আল্লাহ হাফেজ।